ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস। যদিও এটা টেকটিউব ছবিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জেলায় স্বাস্থ্য দপ্তরে নবনিযুক্ত 456 জন গ্রুপ ডি কর্মী কাজে যোগ দিলেন। এই হেডলাইনে একটা খবর বেরিয়ে এসেছে কৃষ্ণনগর থেকে। আমরা এই খবরটা দেখব, পরবর্তী ক্ষেত্রে থাকছে পরবর্তী আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভিডিওটির। আপনি যদি এখনও এই চ্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে যুক্ত থাকুন, কারণ পরবর্তী আপডেটগুলো মিস করলে আপনার হয়ে যেতে পারে ক্ষতি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওতে লাইক করতে ভুল করবেন না। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নদিয়া জেলায় স্বাস্থ্য দপ্তরে 456 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হলো। জেলার বিভিন্ন হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট ছিল। মোট শূন্যপদ ছিল 522টি। এর ফলে হাসপাতালের কাজকর্মে ব্যাঘাত ঘটছিল। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন জেলার বাসিন্দারা। গত বছর রাজ্য স্বাস্থ্য দপ্তর চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের পরীক্ষা নেয়। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই জেলার জন্য 456 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সকলে নদিয়ারই বাসিন্দা। জেলা স্বাস্থ্য দপ্তর উত্তীর্ণদের নিয়োগপত্র ডাক মারফত পাঠিয়ে দিয়েছে। সোমবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে উত্তীর্ণরা নিয়োগপত্র নিয়ে হাজির হয়েছিলেন। মেডিকেল টেস্টের পর উত্তীর্ণরা কাজে যোগ দেবে বলে জানা গিয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তাপস রায় বলেন, মোট 456 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ 522টি। এই নিয়োগের পর জেলায় চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট মিটবে, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে 452 জন। কৃষ্ণনগর জেলা হাসপাতালে আছে 15 জন, রানাঘাট মহকুমা হাসপাতালে 5 জন, তেহট্ট মহকুমা হাসপাতালে 10 জন, কল্যাণীর পাবলিক হেলথে 2 জন, কৃষ্ণনগর জিএনএম ট্রেনিং স্কুলে 2 জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে থাকা 422 জনকে জেলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল ও স্টেট জেনারেল হসপিটালগুলিতে পাঠানো হবে। জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকট থাকার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছিল। কয়েকদিন আগে জেলা শক্তিনগর জেলা হাসপাতালে এক সুইপারকে স্যালাইন দিতে দেখা গিয়েছে। অর্থাৎ কোথাও কোথাও চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাজ চালাচ্ছিলেন সুইপাররাও। এই কর্মী নিয়োগের পর আর সংকট তেমন থাকবে না। এদিকে এই নিয়োগের 3 দিনই তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ক্যাম্প করে। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ব্যানার লাগানো হয়। অভিযোগ, কাজে যোগ দেওয়ার আগেই নতুন নিয়োগ হওয়া কর্মচারীদের ফেডারেশনের সদস্য হতে বাধ্য করা হচ্ছে। এ নিয়ে বিতর্কও শুরু হয়েছে। যদিও ফেডারেশনের নেতারা জানেন কাউকেই বাধ্য করা হয়নি, সদস্য সংগ্রহ অভিযান চলছে, তাই ক্যাম্প করা হয়েছিল। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নদিয়া জেলার সভাপতি অমিতাভ সরকার বলেন, আমরা সদস্য সংগ্রহ অভিযানে নেমেছি। যারা স্বাস্থ্য দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নতুন যোগ দিতে এসেছেন, তাদের কোনোভাবেই বাধ্য করা হয়নি। তারা নিজেরাই এগিয়ে এসে সদস্য হচ্ছেন। তাদের ফর্ম ফিল আপ বা নিয়োগ সংক্রান্ত নানা কাজে সহায়তা করা হয়েছে। বন্ধুরা, এইটা সম্পর্কে আপনাদের মতামতগুলো কমেন্টে লিখে জানান। সেই কমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখা করছি। এই ভিডিওতে আর কিছু বলবো না। ধন্যবাদ।